আজ পর্যন্ত আমাদের নিরাপত্তা দিতে পারেনি। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে যেখানে হচ্ছে রাষ্ট্রবাহিনী, পুলিশ, র্যাব এবং হচ্ছে বিজিবি যারা হচ্ছে ছাত্রদের খুন করছে, সেইখানে হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীদের কোনো রকমের সংস্কার ছাড়া, রাষ্ট্রবাহিনীর পুলিশের কোনো রকমের বিচার ছাড়া তাদেরকে আবার যে মাঠে নামায় দিল, তারা কি আমাদের নিরাপত্তা দিতে চাইবে? তারা তো চাইবেই যে আমাদের আন্দোলনটা যে আমরা ভুল করছি এইটা প্রমাণ করার জন্যই সর্বদাই চাইবে। এবং আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের আইজিপি যারা হচ্ছে দায়িত্বে ছিল, জনগণের নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা আজ পর্যন্ত আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আপনারা দেখেছেন বিভিন্ন রকমের মব হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, তারপর হচ্ছে নারীদের উপর সহিংসতা বেড়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারপর হচ্ছে যেই গণ অভ্যুত্থানের পরে বিশৃঙ্খল অবস্থা, সেটার মূলত দায় নিতে হবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। আই এম সরি টু সে দ্যাট ইন্টারিম গভর্নমেন্ট একটা স্ট্রং গভর্নমেন্ট হওয়ার কথা, কিন্তু তারা আজ পর্যন্ত অপারগতার বুলি আওড়াচ্ছেন। এবং এই বুলিটা আমার মনে হয় যে আমাদেরকে, বিশেষ করে ভালনারেবল যারা নারীরা, তারা অনেক বেশি হতাশ। এবং আজকে রিক্সা র্যালিতেও অনেকের সাথেই কথা হইলো যে রিক্সাওয়ালারাও অনেক বেশি হতাশ, কারণ হচ্ছে রিক্সাওয়ালা শ্রমিক শ্রেণীর মানুষের কোনো রকমের আন্দোলনের পরে কোনো রকমের সম্মাননা দেওয়া হয়, শুধু কয়েকটা ভাইরাল ফেস ধরে তাদেরকে সম্মাননা দেওয়া হয়, তাদেরকে মিডিয়া ফেস করা হয়। কিন্তু আমার মনে হয় যে যেই সাম্যের কথা বলা হয়েছিল জুলাই অভ্যুত্থানে, সেই সাম্যটা এখনও হয়তো স্বপ্ন হয়েই থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও বেশি স্ট্রং হইতে হবে। এই যে আমরা মিটফোর্ড হসপিটালের সামনে যেই ঘটনা দেখেছি, সেটা মূলত আমার মনে হয় যে পুলিশের হচ্ছে ব্যর্থতা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, যার কারণে হচ্ছে চাঁদাবাজি করা যায়, যার কারণে হচ্ছে মব করা যায়, যার কারণে হচ্ছে নারীর প্রতি সহিংসতা করা যায়, রাস্তাঘাটে হচ্ছে ইফটিজিং করা যায়। তো আমার মনে হয় যে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ঘাড়েই পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বেশি আইন জানার কথা ছিল। তিনি গণ অভ্যুত্থানের পরে এমন ফাতরামি কথা বলছে যে একটা সরি টু সে একটা অশিক্ষিত মানুষের মুখেও এত ফালতু কথা শুনি নাই। যে কথাগুলো উনি বলছে, আমার মনে হয় ওনার আইন নিয়ে চিন্তা ভাবনা বা একটা গণ অভ্যুত্থানের পরে যেই ধরনের চিন্তা করেছি আমরা, যে আমরা নিরাপদ থাকবো এবং নারীদেরকে যথেষ্ট সম্মানের চোখে দেখা হবে, কিন্তু তার মুখে আমি খুবই একটা সাধারণ মানুষের মতোই কথা শুনি। আরও বেশি কনস্ট্রাকটিভ এবং সংস্কারমূলক কথাবার্তাই শুনতে চাই আর কি। যেমন আমরা আওয়ামী লীগ সংসদে এত সারা দিন হচ্ছে সংসদ ভবনের ভাষণ চলতে থাকতো, কিন্তু নো ওয়ান ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস। ঠিক তেমনি কিছু কিছু উপদেষ্টা আছেন এত ফালতু কথাবার্তা বলেন যে এখন পর্যন্ত মনে হয় যে জুলাই অভ্যুত্থানের পরে আরেকটু স্ট্রং উপদেষ্টা রাখা উচিত ছিল। ফেসবুক এখন মবের ফেসবুক দিয়ে আমাদের রাষ্ট্র চলে না, ফেসবুক দিয়ে আমাদের নিরাপত্তা আসে না। তো ফেসবুকে যা দেখায় আমার মনে হয় যে সব কিছু বটের মাধ্যমেই হয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.